গান শুনতে আর গান শোনাই তো অনেক শ্রোতা লাগে না বাবা। এই যে সন্ধ্যায় কিছু কাউ ক্যাসমিসি হয়েছে আর এই যে এখন যারা বসা এদের মুখের দিকে তাকাইলে বুঝা যায় না ভাবুক মানুষ। হ্যাঁ, ভাবুক কবি বিজয় রজ্জবালি যেমন বলেছেন, মহাভাবের মানুষ হয় যে না তাদের ভাব দেখিলেই যায় রেছে না, তাই না বাবা? ৫,০০০ মানুষ নিয়েও গান হয় না, আবার ৫ জন মানুষ নিয়েও গান করা সম্ভব যদি তা ভাবের হয়। যদি ভাবের হয় বাবা, দেখেন প্রত্যেকটা জিনিসের একটি লাইন আছে। কিছু যুবক ভাইরা আলোচনা করে বসেন ভাই, বসেন বসেন। এই বাউল গানটা আপনাদের জন্য, আমার মতো যুবকদের জন্য। এই যারা দাড়ি পাকা বাবাজিরা, আপনারা বেদবি নিয়ে এদের গান শুনলো যা না শুনলো তা, কারণ সময় তো শেষ, কর্মের সময় আছে বাবা। আমরা যখন থাকে টাইম ওনার সাথে তখন দিতে হয়ে গেলে আল্লাহ আল্লাহ যতই কয় আল্লাহ কয় ওইটাকে আমি সারা দিই। লালন কইছে নদী কিংবা খালে পিলে নিম থাকে না জল শুকালে, কি হবে আর বাধাও দিলে তখন সুখ নামাও না। আমরা টাইট থাকতে আল্লাহর সাথে ফাইট করতে হয়। আল্লাহ বলে কোন যুবক যদি আমি আল্লাহকে একবার আল্লাহ করে ডাক দেয়, আমি আল্লাহ ধার ডাকে 10 বার করে। আল্লাহ নিজে পবিত্র কোরআনে সাগর বলেছেন ডুব দিলেই রূপ দেখতে পারি। কি পারি? পারি তোর ভদে মহাজন, একবার গুরু রূপ সাগরে ডুবে দেয় করে আমার। ও বাবা, এই দিল যখন তোর হবে খাঁটি, কথাটাকে গুরু ধরেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, যতক্ষণ পর্যন্ত এই দিল মন এটাকে খাঁটি না করা যাবে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
দিতে চাই। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সমাজকারে শিষ্যের পালা লইয়া বাবা উপস্থাপনা করে ওরা ছেলে বিয়া করে নব যুবতী কিভাবে করে দয়াল বলেন তার গতি। আমি বাবার দিকে সত্য করে মনের মধ্যে ভয় করে মনের মধ্যে ভয় করে কারণ সব জায়গায় একই রোগ করোনা ভাইরাসের মতো সবাই গেছে ভাই জানে গেলেই কথা কম কাম বেশি এই শব্দ করতে পাই। আগের দিন তো আগে খাইছে আমার হইল না এই মুরব্বী যখন গান শুনেছে শুনছি তাদের মুখের ঠিকানা। সাধকরা গান করতো এক গানে 3 রাত 4 রাত খাইতে যাইতো তর্ক বিতর্ক করে বাবা এখন মনে হয় সব মহৎ হয়ে গেছে আর কিছু জানার দরকার নাই দুনিয়ার ভিতরে না এরকম হয়েছে না সব জানা হয়ে গেছে। মরা ছেলে বিয়া করে নবযুবতী এটা কেমনে করে ও বাবা। আমি ওই যে একটি আয়াত বলেছিলাম আল্লাহর কুরআনে বলেছেন মুতু আনতা কাবলা মউত হে মানুষ মরার আগেই তুমি মরে যাও। একটা মানুষ যখন গুরুর দরবারে যায় বায়াত হইবার পরে গুরুর হাতে হাত দেওয়ার সাথে সাথে ওই মানুষের জীবনের গুনাহ মাফ করে দেয় ইহা বলছেন আমার আল্লাহ বড়। তখন ওই মানুষ হোক বুড়া হোক সে জোয়ান সে এখন নিষ্পাপ যুবকের ন্যায় হইয়া যায়। আর গুরু কিন্তু মরার ভাবে পড়ে আছে দরবারে। আমার এক 2টা হাত আছে আঘাত করি মানুষকে অনেকটা ছিনাইয়া খাই। আমার সালাম বাবার 2টা হাত ছিল আমার আছে জানা তারা কিন্তু কাউকে আঘাত করতে পারে নাই এই হাত দিয়া নিবেন তার ঠিকানা। কারণ মরার আগে মহিলা গেছে আমার আদিল চার মরার আগে মহিলা গেছে বাবা আমার সুলতান চার। তাই তো এই হাত দিয়া কাউকে আঘাত করে নাই বাবা আছে তার প্রমাণ। আমার একটা মুখ আছে এই দুনিয়ার ভিতরে মিথ্যা বলি গালি দেই বাবা দুনিয়ার ভিতরে বলি আল্লাহর একটা মুখ আছে তারা শুধু ধর্মের কথা ছাড়াইয়া কিছুই জানে না। এই মুখটা মিথ্যা কথা বাবা তারা বলে না। অর্থাৎ চিন্তা ভাবতে মরার ভাবে পইরা গেছে তাই একটা মানুষ যখন গুরুর দরবারে যাইয়া বায়াত হইল ভাই গুরু হলো কি জিন্দা থাকতো উনি মরা। আর একটা ভক্ত যখন মুর্শিদের কাছে বায়াত হইতে যায় ও বাবা গুরু হয় স্বামী ভক্ত হয় তার স্ত্রী একটা নবযুবতী। তাদের মিলন ঘটে কিভাবে গুরুর জিহ্বা হয় লিঙ্গ ভক্তের কর্ণ হয় চুরি। এই জিহ্বা মোবারক দিয়ে যখন ভক্তের কর্ণ কুহরে কিছু বীজ মন্ত্র রোপণ করে আর ওইটা যদি ভক্ত লালন পালন করতে পারে বাবা ওই বীজের থেকে ভক্তের ভিতরে একটি সন্তানের জন্ম হয়। সাধক যে সন্তানের নাম দিয়েছেন জ্ঞান সন্তান। আশা করি একটা কথা আর এক কথা সামনে আছে আসরে দাঁড়াইয়া কি সেই বিয়াতে কেউ গাইছে গান কেউ ঢোল বাজাইয়া নৃত্য করে আবার কেউ বিচ্ছা কেউ করে বাইবেল কোরআন যার যার ধর্মের। মানুষের জীবনে আমি এই দুনিয়ার ঠিকানা। আমার আর এক বিবাহ হইছে দুনিয়ার মধ্যে মা বাবা আইনা দিছে আমাদের সুন্দর একটা নারী। আর এক বিয়ার সামনে আছে যাবো বন্ধুর বাড়ি। শেষ বিয়াতে আমি যখন বন্ধুর বাড়ি যাই দেখবেন হিন্দু মরলে গীতা পড়ে আমি এইটা বাস্তব দেখতে পাই। মুসলমান দুনিয়া থেকে যখন শেষ বিয়াতে চলে যায় পাশে বৈশাখ কোরআন কালাম করে যার যার ধর্মের সেই রীতিতে তাদের দাফন করে। অনেক কথাই বলার ছিল ভিতর থেকে কথাই আসে না কেন যে আসে না আমি ইহার মানি বুঝলাম না। আর এক কথায়
আমার কাছে জানি মারে চাই মরার স্বামী ঘরে পূজা নীলা করলো হায় মরার স্বামী ঘরে পূজা সারা পেয়ে যান গা টেনিসে পেয়ে যান আমি লাইন কার আজকে তার লাগে নাই মরার স্বামী ঘরে পূজা দিবানি শ্রীরঙ্গ করে পর পুরুষ হ্যাঁ এটা একটি সনাতন ধর্মের কথা সাধক গানের মধ্যে লিখেছেন আপনারা অনেকেই অবগত আছেন বাবা বনের মধ্যে শিকারে যায় হরিণ শিকার করতে নাম ছিল হাম শাম অর্জুন তারা 4 ভাই মিলে হরিণ শিকারেতে যায় বনের মধ্যে যাইয়া কিন্তু একটা নারীর সন্ধান পায় নারীকে বাড়ির ভিতরে আইনা মায়ের কাছে যায় দৌড়াইয়া মাকে বলে ও মা একটা ফল পেয়েছিলাম বনের মধ্যে কি করিব বলেন গুছাইয়া মা ইহার বাপ মূর্তি না বুঝে বলেছিল যে ফল তোমরা পেয়েছো তোমরা 5 ভাই সমান ভাগে ভাগ করে খাইয়া মা কিন্তু প্রথম গুরু বাবা শাস্ত্রে গেছে কইয়া আর পিতা গুরু মাতা গুরু বাবা গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চেয়ে অধিক গুরু আমি ভজনের বসাই তাই তো মা হলো প্রথম গুরু তার পবিত্র জবানে কি আছে বলিয়া তাই তো 5 ভাই এক নারীকে বিবাহ করে সমভাগে গেছিল চলিয়া হিন্দু বেদে আছে এরপরও 4 যুগেতে সতী থাকবে তিনি এই তো তাহার কথা ছিল ইহারও ভেদ মানি আশা করি তার কথা মীমাংসা হয়ে গেছে এবার আমার পালা থেকে ছোট করে গান লিখে আমি বসে যাব